সাঁতার শিখতে চান, কিংবা আপনার সন্তানের জন্য খুঁজছেন একটি নিরাপদ এবং আধুনিক সুইমিং সেন্টার, তাহলে একবার ঘুরে আসুন রাজপুর সোনারপুর পুরসভা পরিচালিত কামালগাজী সুইমিং সেন্টার থেকে। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর এই 6 মাস এখানে চলে সুইমিং সেশন। প্রতি বছর ফেব্রুয়ারিতে পৌরসভার পক্ষ থেকে ফর্ম ছাড়া হয় ভর্তি প্রক্রিয়ার জন্য। প্রতিটি ফর্মের মূল্য মাত্র 100 টাকা। ভর্তির খরচ 10 বছরের নিচে হলে 2500 টাকা এবং 10 বছরের ওপরে সাধারণ নাগরিকদের জন্য 3000 টাকা। বয়সের কোনো বাধা নেই, সব বয়সের মানুষই এখানে সাঁতার শিখতে পারবেন। সকালে সেশন শুরু হয় সকাল 6টা থেকে, চলে 9টা 20 পর্যন্ত। প্রতিটি সেশন 40 মিনিটের। একদম নতুনদের জন্য রয়েছে দুটি বিশেষ ব্যাচ, একটি সকাল 7টা 20 থেকে 8টা এবং অন্যটি সকাল 8টা থেকে 8টা 40 পর্যন্ত। সাঁতার প্রেমীদের জন্য রয়েছে বিকেলের সেশনও। 3:30 থেকে 7:30 পর্যন্ত পুল খোলা থাকে। এখানে সুরক্ষার উপর দেওয়া হয় বিশেষ গুরুত্ব। পুল এলাকা সিসিটিভির আওতায় রয়েছে। মহিলাদের জন্য রয়েছে আলাদা ট্রেনার। অনেকে এই সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে জেলা, রাজ্য এমনকি জাতীয় স্তরের ওয়াটার পোলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতে এখান থেকে আরও ন্যাশনাল অ্যাথলিট তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। পুলের পরিচ্ছন্নতা বজায় রাখতে জলের মান নিয়মিত পরীক্ষা করা হয়। ক্লোরিন ব্যবহার করা হলেও তা দেওয়া হয় রাতের বেলায়, যাতে সাঁতারুদের কোনো সমস্যা না হয়। নিয়মিত করা হয় সাকশন ও জল পরিশোধন। সাঁতারুদের জন্য কিছু বাধ্যতামূলক নিয়মও রয়েছে। পুলে নামার আগে স্নান করতে হয়, তবে সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না। স্নান শেষে পা ধুয়ে তবে পুলে নামতে হবে। এখানে রয়েছে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম। পুলে নামার আগে সব নিয়ম মেনে চলতে হয় সবাইকে। ব্যবস্থাপনাও যথেষ্ট বিজ্ঞানসম্মত এবং পেশাদার। সাঁতার দেখা শিক্ষার্থীরা জানাচ্ছেন এখানকার পরিবেশ অত্যন্ত সহায়ক এবং ট্রেনারদের ব্যবহার খুবই বন্ধুত্বপূর্ণ। তারা সন্তুষ্ট এবং সুইমিং সেন্টারে তাদের অভিজ্ঞতা নিয়ে। আপনার কিংবা আপনার সন্তানের সুস্থ ও সুশৃঙ্খল শরীর চর্চার জন্য কামালগাজী সুইমিং সেন্টার হতে পারে একদম উপযুক্ত জায়গা। রাজপুর সোনারপুর পুরসভার এই উদ্যোগে আজ অনেকেরই জীবনে নতুন দিগন্ত খুলে গিয়েছে। তাহলে আর দেরি কেন? আগামী ফেব্রুয়ারিতেই ফর্ম তুলুন আর শুরু করুন জলজ অভিযানের এক নতুন অধ্যায়। এখানে ভীষণ ভালো, ওরা ভালোভাবে শেখায়। আমার মেয়েও শেখে, আমার মেয়ে গত বছর শিখেছে আর এই বছর আমরা ফুল ফ্যামিলি ভর্তি হয়েছি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এবং শিখছি, আমরা বেশ ভালোভাবেই শিখছি। ভীষণ ভালো, ভীষণ ভালো, ট্রেনাররা খুব ভালো। যে পদ্ধতিতে যেভাবে শেখায়, এর আগে কি আপনি সাঁতার? না না না, এটা আমার ফার্স্ট টাইম। কেমন শিখছেন আপনি? ভালো ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমাদের 1 মাসও হয়নি এখনো, মাঝখানে গ্যাপ গিয়েছিল, কিন্তু তাতেও অনেকটাই শিখেছি। প্রথমে হচ্ছে সিস্টেম, আমাদের যখন ভর্তি হয় তখন হচ্ছে ভর্তির পর একটা ফর্ম দেওয়া হয়। ফর্মে ফিল আপ করার পর একটা রিসিট দেওয়া হয়, যেটা তার এগেনস্টে আমি ভর্তি হচ্ছি সেই নাম্বার থাকে। সেই নাম্বারটা প্রথমে এখানে এন্ট্রান্স থেকে ঢুকে প্রথমে এই টেবিলে আসতে হয়। সকালবেলা আমাদের এইখানে টেবিল বসে আর বিকেলবেলা আমাদের ঠিক উল্টো দিকে টেবিলটা বসে। সকালবেলা এসে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলো হচ্ছে স্টুডেন্টদের নাম্বার। তার এগেনস্টে আমরা স্টুডেন্টদেরকে জলে নামাই। এখানে জলে আগে এন্ট্রি হবে, আগে খাতায় এন্ট্রি হবে এবং প্রত্যেকটা ব্যাচের নাম্বার আলাদা থাকে। যেমন 8টার ব্যাচ আলাদা, 6টা 20 ব্যাচ আলাদা, 7টা 20 ব্যাচ আলাদা, এগুলো কিন্তু আলাদা থাকে। প্রত্যেকের কার্ড নাম্বার দেখার সাথে সাথে আমরা টাইমও দেখি। টাইম দেখার পর কার্ড নাম্বার এন্ট্রি করি। এন্ট্রি করার পর আমরা চলে যাই সোজা চেঞ্জ রুমে, যেটা লেডিস চেঞ্জ রুম আছে। আচ্ছা, আমরা চলে এসেছি এখন চেঞ্জিং রুমের সামনে। প্রথমেরটা হচ্ছে লেডিস চেঞ্জিং রুম, ঠিক তার পাশেই রয়েছে জেন্টস চেঞ্জিং রুম। কার্ড এন্ট্রি করার পর ছেলে হোক মেয়ে হোক নিজেরা নিজেদের চেঞ্জিং রুমে চলে যায়, গিয়ে সুইমিং কস্টিউম পরে, ক্যাপ পরে, প্রপার রেডি হয়। প্রপার রেডি হওয়ার পর চলে যায় শাওয়ার রুমে। আসুন শাওয়ার রুমটা দেখিয়ে দিই। ব্যবহার করা চলবে না কিভাবে? হ্যাঁ, ব্যবহার করা বলতে আমরা যখন লেডিস রুমে ঢুকি বা জেন্টস রুমে ঢুকি, সেখানে একমাত্র আমরা বলি সাবান, শ্যাম্পু, তেল এগুলো ব্যবহার করতে না, যাতে পরবর্তীকালে অন্য স্টুডেন্টদের যেন কোনো সমস্যা না হয়। তার জন্য তার শ্যাম্পুর হয়তো গেজা পড়লো, সেটা যাতে পা স্লিপ খেয়ে না পড়ে, তার জন্য আমরা প্রপারই বারণ করে দিয়েছি। চেঞ্জ করার পর, কস্টিউম পরার পর আমরা, এটা হচ্ছে আমাদের শাওয়ার রুম, যেখানে শাওয়ার করে আমরা জলে নামাই। তার কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে যে বডি টেম্পারেচার নিয়ে আসি, সেই বডি টেম্পারেচার যদি আমরা তখনই পুলে নামি জলেতে,
সেটাতে ক্ষতি হয় কি বাচ্চাদের থেকে বড়দের সবারই জিনিসটা ক্ষতি হচ্ছে। তার কারণ আমরা একটা আলাদা টেম্পারেচার থাকি, জল সবসময় আমাদের ঠান্ডা থাকে, ওয়েদারের উপর ডিপেন্ড করে। এবার সেই সময় যদি হুট করে জলে নামা হয় তখন কিন্তু বাচ্চা বা বড় সবারই কাশি হতে পারে, সর্দি হতে পারে। তার জন্য আমরা চেষ্টা করি, সবাইকে বলি আসার পর চেঞ্জ করে শাওয়ার নিতে, যাতে বডি টেম্পারেচার একটু ঠান্ডা হয়, তারপরে পুলে নামাতে। পুলে নামার আগে আরও একটা জিনিস আছে, ট্রেতে পা ধুতে হবে। আসুন ট্রেটাও দেখাই। এটা হচ্ছে আমাদের ট্রে। এখন পরপর নেমেছে বলে তো একটু নোংরা দেখাচ্ছে, কিন্তু এটা সবসময় পরিষ্কার হয়। ট্রে পা ধুয়ে তবেই কিন্তু স্টুডেন্ট জলে নামবে। আমাদের জলে 3 রকম ভাগ আছে। বাবু শাওয়ার করে নে। আমাদের জলে 3 রকম ভাগ আছে। 3 রকম ভাগের মধ্যে এটা হচ্ছে সবথেকে কম হাইট রয়েছে, কম উচ্চতার জল, ঠিক মাঝখানে একটু বেশি উচ্চতা, তারপর হচ্ছে আরও বেশি উচ্চতা। আচ্ছা, আমাদের আরেকজন স্টুডেন্ট নামছে, নাম ঘুরে নাম। আমাদের প্রতিটা স্টুডেন্ট কিন্তু ঠিক এইভাবেই নামে, শাওয়ার করার পর পা ধুয়ে জলে নামে, তারপরে প্র্যাকটিস শুরু করে। এখানে মূলত কম জলে কারা করে, যারা হচ্ছে সদ্য শিখছে সাঁতার, যারা সাঁতার জানে না, সে ছোট বড় উভয় হতে পারে। সদ্য সাঁতার শেখার পর ভাষা, তারপরে প্যাডলিং, তারপরে ফ্রিস্টাইল হওয়ার পর আস্তে আস্তে যখন আমরা দেখি যে সে ডেভেলপ করেছে, তখন আমরা নিজেই মাঝখানে, অর্থাৎ যেখানটাতে অল্প একটু বেশি উচ্চতা, ঠিক যেখানে ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে হাইটটা একটু বেশি, এই বাচ্চাদের তুলনায় এখানে হাইটটা আরেকটু বেশি। এখান থেকে আমাদের শুরু হচ্ছে ডিপ জোন। এখান থেকে যত আরও ওই দিকে যাব তত হচ্ছে আমাদের ডিপ জোন শুরু হয়ে যাচ্ছে। এই অবধি যখন বাচ্চাদের নিয়ে আসি তখন মোটামুটি বাচ্চারা ভালো সাঁতার শিখে যায়। তারপরে আমরা যখন ডিপ জোনে নিয়ে যাই, ডিপ জোনটা হচ্ছে আমরা কি করে একটা জায়গাতে আমরা দাঁড়াতে পারবো, কারণ জলে আমরা দাঁড়াতে পারি না। জ্বরে কিভাবে আমরা দাঁড়াবো বা জ্বরে কিভাবে আমি কথা বলবো কারোর সাথে, সেইটার জন্য ওখানে আমরা গিয়ে শেখাই স্ট্যান্ডিং করা। আসুন স্ট্যান্ডিংটাও আপনাদেরকে দেখাই। এবার আমি যেটা বলেছিলাম, ডিপ জোনে আসলে আমরা কিভাবে স্ট্যান্ডিং শেখাই। স্টুডেন্টদেরকে স্ট্যান্ডিং শেখানো হয় যাতে পরবর্তীকালে পুকুর হোক বা বাইরে কোথাও গিয়েও যেন তারা সে দাঁড়াতে পারে, জলে কারোর সাথে কথা বলতে পারে। আমাদের ট্রেনার জলে আছে, ট্রেনার আমাদেরকে দেখাবে স্ট্যান্ডিং কিভাবে করাতে হয়। ঘুরে আচ্ছা, এরা কিন্তু সবাই আমাদের স্টুডেন্ট যারা সাঁতার শিখেছে। সাঁতার ওই দিক থেকে সেম প্রসেসে ছোট প্রথম আস্তে অল্প জল থেকে আস্তে আস্তে সাঁতার শিখতে শিখতে এইদিকে এসছে। আসার পর তাদের এখন শেখানো হচ্ছে স্ট্যান্ডিং, কিভাবে তারা দাঁড়াতে পারবে। দেখুন ও এখনো পারছে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমাদের ট্রেনার কিন্তু ভালোভাবে গাইড করে, প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা সময় কিন্তু ট্রেনার সবসময় পাশে থাকে। একটা করে হাত তোলো, দুটো করে, দুটো করে। তার সাথে দেখুন ওদিকে কিন্তু লংও কাটছে। উনি আমাদের বহু পুরনো স্টুডেন্ট, উনি প্রায় 4 বছর ধরে আমাদের এখানে জয়েন করেছেন। 4 বছর কিন্তু উনি দুর্দান্ত সাঁতার কাটে। উনি প্রত্যেকবার যখন কম্পিটিশান হয় একটা না একটা প্রাইজ কিন্তু উনি নিয়েই যায়। উনি ওনার মতে প্র্যাকটিস করে, কখনো তাড়াহুড়ো করে না, কখনো স্পিড দেরিও করে না, নিজের মতে চলে। কিন্তু কম্পিটিশনের দিনে কিন্তু ওনাকে কেউ টেক্কা দিতে পারে না। এটাই হলো আমাদের ক্লাব। এখানেই আমরা এইভাবে সাঁতার শেখাই। সকালে 6টা থেকে ব্যাচ শুরু হয়, 6টা থেকে আর 9টা 20 অবধি লাস্ট ব্যাচ আমাদের চলে। সকালবেলার 8টা 40 থেকে 9টা 20 যে 40 মিনিটের ব্যাচ, সেটা হচ্ছে শুধুমাত্র লেডিস ব্যাচ থাকে। ওটা তখন আমাদের কোনো ছেলে ট্রেনারও আসে না, মানে থাকে না, তারা বাইরে থাকে। যখন আমার দরকার হয়, আমি একজন ট্রেনার, লেডিস ট্রেনার, আমার যখন দরকার হয় ঠিক তখনই তাদেরকে আমরা ডাকি। না হলে লেডিস ব্যাচ চলাকালীন কোনো জেন্টস গার্জেনও থাকে না, তাদেরকে চলে যেতে বলা হয়। আর বিকেলবেলা 3:30 থেকে ব্যাচ শুরু হয়, 7:30 ব্যাচ শেষ হয়। বিকেলবেলাতেও পর্যাপ্ত ট্রেনার থাকে। আসুন আপনারাও জয়েন করুন। আমার নাম নম্রতা। এখানে আমি 4 বছর ধরে আছি, দিস ইজ মাই 4th ইয়ার। এখানে শেখানোর পদ্ধতি খুব ভালো, ট্রেনার খুব ভালো ট্রেনিং দেয়, সবসময় মানে ওয়াচফুল থাকে, একটু ছাড়ে না, খুব ভালো শেখায়।
কতজন একসাথে শেখেন, কিভাবে শেখানো হয়? বিগিনার্সকে একসঙ্গে রাখে, বিগিনার্সকে 2-3 ট্রেনার নিয়ে ট্রেনিং দেয়, তারপরে ওদেরকে ছেড়ে দেয়। আর আমাদের যে শিখে গেছি ওদেরকে ওরা দেখে কীরকম করছি না, যদি ভুল করি ওরা বলে এরকম করবেন না, এরকম করুন। যারা শেখায় তাদের ব্যবহার সম্পর্কে কী বলবেন? ওদের বিহেভিয়ার খুব ভালো, লাইক এ ফ্যামিলি। যা কথা জিজ্ঞেস করি বলে, রুড বিহেভ করে না, খুব ভালো তারা। এখানে শিখে কি মানে আপনার কি উপকার হয়? আমার তো অ্যাকচুয়ালি আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, টাইম পাই না, আমার ওয়েট লস হয়েছে। আর সারাদিন সুইমিং করলে পরে সারাদিন খুব খাটতে পারি, মানে কোনো টায়ার্ডনেস আসে না, এটাই।